তো গুরু লোক একটু আগেই আমি সিনেমা হল থেকে বেরিয়ে এলাম সুপার গার্ল এই সিনেমাটা দেখে। আর সত্যি বলতে কি আমি কিন্তু না একটু হতাশ হয়ে গিয়েছি। কেন জানি না ভাই, ডিসি প্রত্যেকবারের মতো এত হাজার কোটি টাকার সিনেমা বানিয়ে যখনই কাহানির দিকে এগিয়ে নিয়ে যায় ভাই পুরো বাতাস বেরিয়ে যায়। দেখো এই সিনেমার শুরুটা কিন্তু অতটাই এঙ্গেজিং নয়, আমি যেটা ফিল করতে পেরেছি, কিন্তু চলো ঠিক আছে। আর সব থেকে বড় প্রশ্ন যে এই সিনেমা দেখার পর আমাদের মাথায় এই প্রশ্নটা কেন আসবে যে ভ্যানচোদ কাহানি কি দেখিয়েছে। আর এই কোশ্চেনটা মাথায় আসার মানে হলো যে হ্যাঁ সত্যি এই সিনেমার কাহানির মধ্যে কোনো দম নেই। সবার প্রথমে যদি গল্পের কথা বলি তাহলে কারা নামের একটি মেয়ে যার কাছে সুপার পাওয়ার আছে, আর সে শুধু পৃথিবীতেই নয় বিভিন্ন গ্রহে ঘুরে বেড়ায়, নিজের মতো করে জীবনকে ফিল করে। কিন্তু হঠাৎ একদিন এক ভিলেন তার পোষা কুকুরকে অ্যাটাক করে দেয়, আর এইখান থেকে শুরু হয় পুরো কাহানি। কুকুরটাকে বাঁচানোর জন্য একটা বিশেষ অ্যান্টিবায়োটিক দরকার, আর সেটা আবার সেই ভিলেনের কাছেই আছে। তাই সুপার গার্ল সরাসরি তার মুখোমুখি হয়, আর এরপর কিছু অ্যাকশন, কিছু কমেডি আর রুথি নামের একটা ছোট্ট মেয়ের সাব প্লটকে এখানে অ্যাড করা হয়েছে, যেটা কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয়। কিন্তু এর বাইরে এমন কোনো বড় টুইস্ট, এমন কোনো বড় গল্প নেই যেটা আপনাকে অবাক করতে পারে। তো গুরু এইবারে যদি আমি ভালো দিকের কথা বলি তাহলে কিন্তু সবার প্রথমেই আসবে ভিএফএক্স। হলিউড স্ট্যান্ডার্ড লেভেলের মুভি, যার কিন্তু ভিএফএক্স পুরো দারুণ ছিল, আর সাউন্ড ডিজাইন আর সো সেক্সি। সিনেমা হলে বসার সময় সাউন্ড বাই কানে এরকম বাজছিল, একটা হ্যাভি ফিল আসছিল ভাই। আর হ্যাঁ দুটো কেমিও আছে, একটা সুপারম্যান আর একটা জ্যাকসন মামোয়া। আর এই দুটো কেমিও ডিসি ফ্যানদের জন্য একটা সুপার ন্যাচারাল ফিল হতে পারে, কিন্তু আমার জন্য নয়। কেন পরে বলছি। এইবারে আসি কিছু নেগেটিভ পয়েন্টে। দেখো এই সিনেমাটা কিন্তু 1.5 ঘন্টা বসে দেখাটা আমার কাছে একটা টাইম ওয়েস্ট বলে মনে হয়েছে। তার সবচেয়ে বড় কারণ হলো এই সিনেমার কাহানি একদম পুরো ওয়েস্ট ভাই। মানে ভাবা যায় শুধু একটা অ্যান্টিবায়োটিক আনতে গিয়ে এত বড় অ্যাকশন, মারপিট, আর এই কনসেপ্টের উপর পুরো সিনেমাকে দাঁড় করানো হয়েছে। আর এখানে সুপার গার্লের ব্যাক স্টোরিও দেখানো হয়েছে, যেটা কিন্তু খুব একটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি। আর একটা ব্যাপার কিন্তু আমি লক্ষ্য করেছি যে ডিসি প্রত্যেকবারের মতো এইবারেও সুপার গার্লের মধ্যে খুব অসম্ভব কিছু পাওয়ারকে ইনক্লুড করে দিয়েছে। মানে এমনটা মনে হয় যে তার কাছে ভিলেন কোনো ব্যাপার নয়, জাস্ট ভিলেন আসবে আর সুপার গার্ল টুক্কি মেরে চোখ দিয়ে লেজার রশ্মি বের করিয়ে উড়িয়ে দেবে। তো কাহানির নায়িকার মধ্যে যদি এত পাওয়ার থাকে, তার মানে নায়িকার কাছে যদি কোনো বড় চ্যালেঞ্জ না থাকে, আর এই ব্যাপারটা কিন্তু অডিয়েন্সের কাছে একদম বোরিং লাগে, অডিয়েন্সের কিন্তু এক্সাইটমেন্টকে একদম ডাউন করে দেয়। আমি জানি না ডিসি এই ব্যাপারটা কেন বুঝতে পারে না, বাট এই সিনেমার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা একদম স্পষ্ট। এই সিনেমার মধ্যে ওয়ার্ল্ড বিল্ডিংকে অবশ্য যদিও বিশাল স্কেলে দেখানো হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগে, কিন্তু সেই বিশাল দুনিয়ার সঙ্গে গল্পের গভীরতা একদমই ম্যাচ করেনি। কাহানিটা কিন্তু সেই ছোটই থেকে গেছে। আর যদি মুভির কেমিও নিয়ে কথা বলি তাহলে সুপারম্যানকে দেখতে অনেকটাই ভালো লাগে, কারণ এটা কিন্তু ডিসির সবথেকে মেন বড় একটা ক্যারেক্টার। কিন্তু ভাই জ্যাসন মামোয়া, যার লুক কিন্তু অনেকটা ঘোস্ট রাইডারের মতো বানিয়ে দিয়েছে, এন্ড চলো ঠিক আছে আমি মানলাম, কিন্তু এই আদমির কেমিও এই কাহানির মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি ভাই। শুধুমাত্র মুভিটাকে বড় তৈরি করার জন্য এত বড় অ্যাক্টরকে এখানে নিয়ে আসা হয়েছে, বাকি দ্যাটস ইট। আর জানেন সবচেয়ে বড় হতাশা হচ্ছে এই সিনেমার ভিলেন। একটা সুপার হিরো সিনেমার যদি ভিলেন শক্তিশালী বা মেমোরেবল না হয় তাহলে কিন্তু পুরো কনফ্লিক্টটাই দুর্বল হয়ে যায়। এখানে কিন্তু সেটাই হয়েছে, ভিলেনের ক্যারেক্টারকে মোটেও ঠিকভাবে তৈরি করা হয়নি। একটা কুকুরকে কেন্দ্র করে ইমোশনকে তৈরি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটাও খুব একটা কাজ করতে পারেনি। তো সব মিলিয়ে যদি আপনি ডিসির একদম ডাইহার্ড ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারেন, বাট এই সিনেমা ভাই আমাদের জন্য নয়। আর যদি নিজের মধ্যে বিশাল হাইপ নিয়ে, বিশাল এক্সাইটমেন্টের সঙ্গে তুমি এই সিনেমাটা দেখার জন্য সিনেমা হলে যাও, তাহলে কিন্তু তোমাকে হতাশ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বস। বাকি দেখো এই সুপার গার্ল সিনেমার মধ্যে কোনো অ্যাডাল্ট সিন নেই, তাই ফ্যামিলির সঙ্গে আরামসে দেখতে পারো। কিন্তু এই সিনেমার প্রেজেন্টেশন এত খারাপ ছিল, কাহানি এত বেকার ছিল, আর কাহানির সঙ্গে কেমিওর ঠিক ম্যাচ না হওয়া, এই ব্যাপারগুলোর জন্য কিন্তু আমি এই সিনেমাকে 10-এর মধ্যে 6 রেটিং দিয়েছি। আর হ্যাঁ বাধ্য হয়ে দিয়েছি। আর এটা হতে পারে যে মার্ভেলের সিনেমা এত বেশি দেখে নিয়েছি, যার জন্য ডিসির এরকম বেকার মুভিগুলো আমাদের ঠিক যেন হজম হয় না। বাকি তোমার কাছে এই সিনেমা ভালো লাগতেই পারে, কোনো ব্যাপার নয়। আর কমেন্ট করে অবশ্যই জানাও যে এই সুপার গার্ল সিনেমা নিয়ে কি সত্যি কোনো একটা বেটার ইউনিভার্স তৈরি করা যেতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাও। আর বাকি সঙ্গে থেকো টাইমলাইন বাংলার সঙ্গে।